শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। সব কাজ ছেড়ে আমি এলাম এবার চা বানাতে। আজকে আর দোকানে যাব না দুধ আনতে, তাই কাকিমার ওখানে চলে গেলাম দুধ আনতে। গ্লাসের মধ্যে যে দুধটা এনেছি সেটা কাকিমাদের ঘরের দুধ এনেছি। এটা দিয়ে সকাল সকাল আমি চা বানিয়ে নেব, কেননা সকালে যদি চাটা না বানাই মেয়ে তো বই নিয়ে বসবে না। তাই তাড়াতাড়ি করে চাটা আমি বানিয়ে নিব, নিয়ে খাওয়া দাওয়া করে তারপর মেয়ে বই নিয়ে বসবে, আর আমি সব কাজ সেরে নেব। এদিকে চা বানাতে গিয়ে দেখি চিনি আমাদের আর নেই ঘরে, চা পাতাও নেই, তাই দোকান আর গেলাম না। এই রকমই আমি চাটা বানিয়ে নিলাম। আর এত সকাল সকাল তো দোকানেও খুলবি না, তাই আমি এইটুক চা পাতা দিয়েই আমি বানিয়ে নেব। তোমরা দেখতে পাবে পরে চাটা কোনো কালার আসেনি, তাই আর এই রকমই আমি বানিয়ে নিলাম, দোকানে আর যাব না। তাই আমরা দুজনেই খেয়ে নেব চা, তাই ভালো করে আর বানালাম না, এই রকমই আমি বানিয়ে নিলাম। বন্ধুরা, আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবে। দাঁত ব্রাশ করে ওকে কিছু খাবার বানিয়ে দিতে হবে, তারপর ও বই নিয়ে বসবে। তার আগে ও বই নিয়ে বসবেই না। সেজন্য আমি তাড়াতাড়ি করে সকালে খাবারগুলো আমি করে দেই। ও যা খাই মন চায় খাওয়ার, সেই খাওয়ারটা আমি বানিয়ে দেই। আর আমরা প্রতিদিন সকালে চাটা বানাই না, যেদিন মন চায় সেই দিনে আমরা চাটা বানাই। তাছাড়া আমরা প্রতিদিন চা খাওয়া নেশাটা আমাদের নেই, সেজন্য মন পছন্দ আমি খাওয়ারটা বানাই। আর এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তারপর আমার দিদির মেয়ে এসেছে, ওর প্রাইভেট মাস্টার মশাই আসেনি, সেজন্য আমাদের বাড়িতে আসছে। ও জয়ন্তী স্কুলে পড়ে, তাই আমাদের তো চা খাওয়া হয়ে গেছে। তাই আমি ওকে শুধু আমাদের ঘরে আছে চিড়া, তাই ওকে চানাচুর দিয়ে চিড়া ওকে মাখিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। ও ডাইরেক্ট বাড়ি যেত, কেননা ওর আরও একটা প্রাইভেট আছে। 7টার দিকে এসেছে প্রাইভেটে, তাই 7টার প্রাইভেটটা ওর হলো না, তাই 9টার দিকে আরও একটা ওর প্রাইভেট আছে। তাই ও আমাদের এইটুক সময় আর কি করবে, তাই আমাদের বাড়িতে এসেছে। যেহেতু আমাদের চা খাওয়া হয়ে গেছে, তাই ওকে আমি চিড়া ভাজাটাই দিয়ে দিলাম। আর আমার দিদির মেয়ে বলে কথা, কিছু তো হলে দিতে হবে। আর সকালে ও বাড়িতে খাওয়া দাওয়া করে আসেনি, এত সকালে ওরা খায় না। ও আমাদের বাড়িতে প্রায় আসে, এসে খাওয়া দাওয়া করে। আর ও 3টা প্রাইভেট ধরেছে, 3টা না 4টে প্রাইভেট ধরেছে। ও এবার মাধ্যমিক দিবে, তাই আমাদের বাড়িতে প্রায় এসে খাওয়া দাওয়া করে যায়। তাই আমিও ওকে বলেছি যে আমার বাড়িতে আয়, আসে খাওয়া দাওয়া করে চলে যায় স্কুলে। এদিকে একবারে স্কুল প্রাইভেট দুইটাই করে নেয়। আর ও 4টে প্রাইভেট এবার ধরেছে। গত বছরে ও প্রাইভেট ধরেছে 2টা, আর এবার প্রাইভেট ধরেছে ও 4টে। এবার মাধ্যমিক দিবে, অনেকটাই চাপ আছে। সেজন্য আমিও ওকে বলেছি যে যখনই পাবি আমাদের বাড়িতে ঢুকবি, খাওয়া দাওয়া করে স্কুল করে তারপর বাড়িতে যাবি। তাই ও চলে আসে আমাদের বাড়িতে, মাঝে সাঝেই ও চলে আসে। বন্ধুরা, এদিকে আমি কাজগুলো একটু করে নিচ্ছি, না কালকে আমার খুব চাপ হয়ে যাবে। কেননা কালকে তো তোমরা সবাই জানো মকর সংক্রান্তি, তাই একটু কাজগুলো আমি করে নিচ্ছি। মানে কাজগুলো আমি একটু অর্ধেক কাজে আমি করে রেখে দেব, কেননা কালকে আমাদের খুব চাপ হয়ে যাবে। আর কালকে আমাদের নিয়ম সকালে উঠে স্নান করতে হয়, তারপর পিঠা বানাতে হয়। তাই একটু কাজগুলো আমি করে নিচ্ছি, অর্ধেক কাজ আমি করে রেখে দেব, আর বাকি কাজগুলো আমি খাওয়ার দিনে করব। কেননা কালকে অনেক কাজ করতে হবে, পিঠা বানাতে হবে। তাই আজকে অর্ধেক কাজ আমি করে রেখে দেব, আর বাকি সবগুলো আমি করব। কালকে অনেক
কাজ করতে হবে, সেজন্য আজকে আমি বেশিরভাগটাই আমি করে রেখে দিচ্ছি। কালকে মানে শুধু আঙিনাটা মুছে স্নান করে নিব, তারপর পিঠা ভাজবো। আর পিঠা ভাজার সময় তোমাদের সাথে তো শেয়ার করবই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসন মাজা শেষ হয়ে গেছে। আর এদিকে পিছন দিকে আমি চলে এসেছি, আমার জ্যাকেটটা ধুয়ে দিয়েছি, তাই এটাকে শুকাতে আমি পিছন দিকে এসেছি। আর আজকে কত সুন্দর রোদ্দুর উঠেছে, তাই পিছনের দিকে আমি শুকাতে দিলাম। বন্ধুরা, আমি যে হাঁড়ি কড়াইগুলো মাজিয়েছি আর বারান্দাতে এগুলো আমি শুকাতে দিব, কেননা আমার রান্নাঘরটা এবার লেপবো, তাই আমি এই বারান্দাতে শুকাতে দিব। রান্নাঘর শুকানো হয়ে গেলে তারপর আমি এগুলো রান্নাঘরে রাখবো। আর রান্নাঘরে তো এত জায়গা ধরবে না, আর রান্নাঘরটা আমি পুরা লেপে নিব, তাই বারান্দাতে আমি শুকাতে দিয়েছি। আর এদিকে আমি চলে এলাম রান্নাঘরটা লেপে নিব। আর এক ঝুড়িটাতে আমি রেখেছি অনেক কিছু, সবজিও নিচে আমি রেখেছি, আর উপরের মধ্যে আমি তরকারিও রেখে দিই, তাই এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, কেননা এক ঝুড়িটা আমি সরিয়ে ওই ইয়েতে রাখবো, যদি তরকারিগুলো পড়ে যায় সেই জন্য আমি নামিয়ে নিই। আর এক ঝুড়িটা আমি সরিয়ে বাকি জায়গাগুলো আমি মুছে নেব। আর আমাদের রান্নাঘরটা সাইডগুলো করে পাকা করা আছে, আর আমাদের যে ভিটিটা আছে এই ভিটিটা আমাদের মাটির, তাই আমাদের কোনো পিছনে মুছতে হবে না, তাই সামনেটাই আমি মুছে নেব। তাই নিচগুলো খালি আমাদের ভিটিটা যে আছে এটা একটু পাকা নেই, তাই এটা মুছতে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি মুছে নিচ্ছি। ওই জায়গাটা মুছে নিয়ে আবার ওইখানে আমি র্যাক ঝুড়িটা রেখে দেব, কেননা ওই জায়গাটা যদি আমি না মুছি তাহলে খারাপ লাগবে দেখতে, তাই আমি ছড়িয়ে রেখে সব জায়গাগুলো আমি মুছে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমাদের রান্নাঘরটা ছোট, তাই জিনিস রাখারও আমাদের খুব সমস্যা হয় ওই জায়গাতে, আর ভিডিও করা তো অনেক সমস্যা হয়। তার মধ্যে আমাদের এই সাইডটা উল্টা সাইডে পড়েছে, আর আমি যেই পাশে রান্না করি ওই পাশে কেউ বলছে রান্না করা যায় না, তবু আমি রান্না করে নিচ্ছি। আমাদের সাইডটা একটু উল্টা হয়ে গেছে, আর করার কিছু নেই, এইভাবে আমি রান্না করে নিচ্ছি। যদি আমি এই দরজাটা আমাদের ঘরের সাইডে ওই পাশে করি, যেদিকে আমি রান্নাটা করি ওইদিকে যদি আমি দরজাটা করি তাহলে আমাদের এদিকে রান্না করা সুবিধা হবে। আর এদিকে আমার দিদি ছেলে এসেছে কয়লার নিয়ে, এই কয়লারটাকে আমরা আমি খুশ বাবাকে নিয়ে পিছন দিকে চলে এসেছি। পিছনে যে সোয়েটারটা শুকোতে দিয়েছি শুকিয়ে মনে হয় গেছে নাকি জানি না, তাই এই যে খুশ বাবাকে দেখলাম, ওরা বাড়িতে চলে আসছে দেখলাম, তাই একটু কোলে নিলাম। কোলে নিতে খুব ভালো লাগে খুশ বাবাকে। টুকু এটুকু এটুকু। বন্ধুরা, এখন বাজে 6টা। এদিকে আমি চালগুলো ঝেড়ে বাতিকে আমি দিয়ে দেব, মিলে নিয়ে যাবে ভাঙাতে, কেননা পল্লবীর বাবা আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, আর কালকে ভাঙিয়ে দেয় কি দেয় না সেটা জানি না, তাই ও চলে যাচ্ছে মিলে চাল আনতে, তাই আমিও ওকে দিয়ে দেব। তাই আমি তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি ওগুলো আমি ঝাড়িয়ে নিব, নিয়ে ওর বাড়িতে আমি দিয়ে আসব। ও মিলে যাচ্ছে, তাই আমার চালটাও যে নিয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি করে ঝাড়িয়ে ওকে দিয়ে দেব, ও আমারটার সাথে নিয়ে যাবে। তোমরা তো জানো যে কালকে আমাদের পিঠা খাওয়া, তাই আমি দিয়ে দিচ্ছি। আর পল্লবী বাবা কতক্ষণে আসে আমি
জানি না, মনে হয় রাত্রি 8টা 9টার দিকে আসবে। আর আগে যদি আমি জানতাম যে ও রাত্রিতে চলে আসবে, তাই আমি বিকালের দিকে একটু বাজারে যেতাম। আমাদের পিঠা যে খাওয়া কালকে কোনো খরচা করিনি, তাই আর গেলামও না বাজারে। তারপরে ফোন করে শুনি যে রাত্রি 9টার দিকে আসবে। আর এদিকে আমি মেয়েকে নিতে এলাম, মেয়ে এসেছে প্রাইভেটে। এই যে, আর এসে দেখি যে পল্লবীর বাবা বাড়িতে চলে এসেছে। আজকে বেশি কিছু আনেনি, কেননা কালকে পিঠা খাওয়া, তাই অনেক পিঠা তো বানাবই। আর সদাপাতি আর বেশি কিছু আনেনি, নষ্ট হয়ে যাবে। আর মেয়ে এখন অত খাওয়ার ইচ্ছা থাকে না, ও যখনই একটা নতুন জিনিস দেখে ওই নতুন জিনিসটাই খাওয়ার ইচ্ছে থাকে, তাই আর এদিকে যে কয়লারটা তোমাদেরকে দেখালাম, ওই কয়লারটা আমি রান্না করে নিচ্ছি রাত্রিতে, কেননা পল্লবীর বাবা রাত্রিতে আসবে দেখে, তাই আমি গরম গরম খেতে পারবে, তাই আমি রান্না করে নিচ্ছি রাত্রে। আর দুপুরে আমি রান্না করিনি, কেননা মেয়ে সকালে খেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আর স্কুল থেকে আসার সময় ওই স্কুলে খেয়ে নেয়, আর বাড়িতে আসে খায় না, তাই আমি আর রান্না করিনি। আর রাত্রিতে খাওয়ার জন্য গরম গরম আমি রাত্রিতে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো কত সুন্দর এসে গেছে কালারটা। আর মেয়ের জন্য রেখে দিচ্ছি লেগ পিসটা, মেয়ে খেয়ে নেবে। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর এখানে আমি রুটি করে নিচ্ছি। রুটি দিয়ে মাংস খুব ভালো লাগে, তাই আমি করে নিচ্ছি। আর রাত্রিতে আমি ভাত রান্না করব না, রুটি দিয়ে মাংস আমরা খেয়ে নেব। আর এটা ব্রয়লার না, এটা কয়লার। ব্রয়লারের মাংসের থেকে কয়লারের মাংসটা অনেক স্বাদ। আগেও আমরা অনেক খেয়েছি কয়লারের মাংস। তাই আর ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।